হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে একাদশ পাঠ পৃষ্ঠা নং 140 ভিডিও পাঠ নং 13 করব। আজকে আমরা 6 দাগের অঙ্কটি করব। 112 গুণন 3 ভাগ 4 ভাগ 2 গুণন 25 ভাগ 5। বদমাস নিয়ম অনুযায়ী আমরা জানি প্রথমে ভাগ করতে হয়, তারপর গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। কিন্তু যদি ভাগ না যায়, যেমন এখানে দেখো 4 দিয়ে কিন্তু 3কে ভাগ যাচ্ছে না, যেমন 5 দিয়ে 25কে ভাগ যাচ্ছে, কিন্তু এখানে 4 দিয়ে 3কে ভাগ যাচ্ছে না, তখন কি করব? তখন ভাগ করার আগে আমরা গুণটা করে নেব। এখানে গুণ করে নিতে হবে, আর যেহেতু এখানে ভাগ যাচ্ছে তাহলে এখানে ভাগটা করে নেব আমরা। তাহলে সমান, যেহেতু ভাগ যাচ্ছে না এখানে, তাহলে 3 দিয়ে 112কে গুণ করে নিতে হবে। 112 এর সাথে 3 গুণ করব। 3 দুগুণে 6, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, তাহলে কত পেলাম? 336। তাহলে এখানে বসাবো 3, 3, 6। তাহলে 12-র সাথে 3 গুণ করলে 336, তারপরে আমরা ভাগ চিহ্ন দিয়ে 4 বসাবো, তারপরে ভাগ চিহ্ন দিয়ে আমরা 2 বসাবো, আর 5 দিয়ে যেহেতু 25কে ভাগ যায় তাহলে 5 5 25, তাহলে এখানে গুণ চিহ্নটা দেব, দেওয়ার পর 5 দিয়ে 25কে ভাগ করলে 5 5 25, 5 দিয়ে 25কে ভাগ করলে 5-এর ঘরে নামতে 5 5 25 পাচ্ছি। তাহলে বিয়োগফল 0 আর ভাগফল হচ্ছে 5, এই জন্য 5 বসলো। এরপর দেখো 4 দিয়ে কিন্তু এবার 336কে ভাগ যায়, যেহেতু ভাগ যাচ্ছে তাহলে বদমাস নিয়ম অনুযায়ী আমরা প্রথমে ভাগটা করে নেব। 4 দিয়ে ভাগ করব 336কে, এভাবেও দিতে পারি ভাগ চিহ্ন, নতুবা এভাবে দিতে পারি। 4-এর থেকে 3 যেহেতু ছোট, তাহলে 4-এর থেকে বড় দেখাতে হলে দুটো সংখ্যা একসাথে নিতে হয়। তাহলে 33, 4-এর ঘরে নামতা পড়লে 4 8 32, 4 লং 36, তাহলে 33-এর নিচে আমরা 36 বসাতে পারি না, যেহেতু 33-এর থেকে 36 বড়। তাহলে 9 না দিয়ে আমরা এখানে 4 8 দিয়ে দিই, তাহলে 4 8 কত? 32, সেটা 33-এর থেকে ছোট। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হলো, 4 থেকে 1 যেহেতু ছোট, তাহলে বড় করার জন্য এবার আমরা 6 নামাবো। 4-এর ঘরে নামতা পড়লে 4 4 16, তাহলে বিয়োগ ফল এখানে 0, আর ভাগফল কত? সেটা হচ্ছে 84। তাহলে 4 দিয়ে ভাগ করে পেলাম আমরা 84, এটা ভাগ হয়ে গেছে। তারপরে ভাগ চিহ্ন দেব, তারপরে 2 বসাবো, গুণ চিহ্ন দিয়ে 5 বসাবো। এবার কোনটা করব? বদমাস নিয়ম অনুযায়ী ভাগ করব কি গুণ করব? প্রথমে ভাগ করতে হয়, তারপরে গুণ করতে হয়। যদি ভাগ না যেত তাইলে গুণ করতাম। তো 2 দিয়ে 84কে ভাগ করলে 2-এর ঘরে নামতা পড়লে 4 দুগুণে 8, 2-এর ঘরে নামতা পড়লে 4 পর্যন্ত 2 দুগুণে 4, ভাগ করে নিলাম, তারপরে গুণ চিহ্ন দিয়ে 5 বসাবো। তাইলে 2 দিয়ে 84কে ভাগ করলে পরে 2-এর ঘরে নামতায় 8কে পাওয়া যায়, আর 2-এর থেকে যেহেতু 8 বড়, তাহলে একটা সংখ্যা নিতে হয়। তাহলে 4 বসালে কত হচ্ছে? 4 দুগুণে 8, যেহেতু একই সংখ্যা তাহলে পরের যে সংখ্যাটা আছে সেটা নামাতে হবে। সেটা কত? 4। 2-এর ঘরে নামাতে পড়লে 2 দুগুণে 4, তাহলে বিয়োগফল কি হলো? 0। তাহলে ভাগফল কত পেলাম? 42। এই জন্যই এখানে 42 লিখলাম। এবার 42কে আমরা 5 দিয়ে গুণ করব। তাহলে দেখো 5 দুগুণে কত? 10-এর 0, হাতে থাকলো 1, 4 5 20, আর 1-এ যোগ করলে পরে 21, 210। এভাবে মনে মনে হিসেব করতে পারি আমরা। যদি আমরা এখানে গুণ করে দেখাই যে 42কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 দুগুণে 10-এর 0, হাতের আগে এইভাবে লিখে রাখবে, 4 5 20, আর 1-এ যোগ করলে 21, তাহলে কত পেলাম? 210 পেলাম।
এরপর আমরা 7 দাগের অঙ্কটি করব। 6 গুণন 4 ভাগ 2 ভাগ 2 গুণন 3। তাহলে এক্ষেত্রে আমরা বদমাস নিয়ম অনুযায়ী বন্ধনী তো এখানে নেই, তাহলে ভাগ আগে করতে হবে, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে প্রথমে দেখব ভাগ যাচ্ছে কিনা। 2 দিয়ে 2কে ভাগ যায়, এই 2 দিয়ে 4কে ভাগ যাচ্ছে। তাহলে প্রথমে ভাগ করে নেব, সমান চিহ্ন দিয়ে 2 দিয়ে 4কে ভাগ করব। তাহলে এখানে 6 থাকবে, 6-এর পরে গুণ চিহ্ন থাকবে। 2 দিয়ে 4কে ভাগ করলে কত? 2 দুগুণে 4। তাহলে এই দুটোর ভাগফল হচ্ছে 2। তারপরে ভাগ চিহ্ন দিয়ে কত বসাবো? 2 বসাবো, গুণ চিহ্ন দিয়ে 3 বসাবো। তাহলে এখানে কি করলাম? 2 দিয়ে 4কে ভাগ করলাম, 2-এর ঘরে নামাতে পড়লে 2 দুগুণে 4। তাহলে বিয়োগফল 0 আর ভাগফল কত? 2। এই জন্য এখানে 2 বসলো। এরপর আবার সমান নেব। এবার দেখো আগে ভাগ যাচ্ছে কিনা, যদি না যায় তাহলে গুণ করতে হয়। যেহেতু ভাগ যাচ্ছে, 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়। তাহলে এখানে 6 বসাবো, গুণ চিহ্ন দেব, 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হবে, তারপরে গুণ চিহ্ন দিয়ে 3 বসাবো। তাহলে একই সংখ্যার ভাগফল সর্বদা 1 হয়। কেন? তার কারণ 2 অক্ষে 2। তাহলে বিয়োগফল কত দাঁড়ালো? 0 আর ভাগফল দাঁড়ালো 1। এবার 6-এর সাথে 1 গুণ করলে কত? 6 অক্ষ 6 আর থাকলো কত? 3। তাহলে 6-এর সাথে 3 গুণ করলে কত? 3 6 18। এরপর পরবর্তী পার্ট নাম্বার 14-তে আমরা 8 আর 9 দাগের অঙ্কটি করব।